বলছো কমিটি বলছো কথা আমি ওয়াবিও নচিনি সুন্নিও নচিনি আমি চিনি যে মুসলমান থলিবে কথা হইয়ে না নামাতে থলি কোরআন শরীফ তেলে অপর তোমার সিনেম পড়িব কেয়া যেটা রসুল পাকে বাক করে দিয়ে ইন বাক যদি নবী বাক করে ১,৫০০ বছর আগে আর নবী হচ্ছে আর উন্মত ভিতর খলমা ফরইয়ে রোজা রাখইয়ে হজ করিয়ে বিয়নে মসজিদ যাইব হজ করিব টুফিও দিব দাড়িও রাইব এন্ডুল্লা এই 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 আকৃতির মুসলমানের ভিতর ৭৩ প্রকার রইব ৭৩ প্রকার অপকার ইনকে হুজুর তারা কই দেন না রসুল পাকে কই দেন ওরা যে ফাতিহা দম করতে লিখুন যে ফাতিহা ইয়াজদম জিবের ইবে গোসে পাক গো কিতাব লিখিবেন নাম গুনিয়াতুত তালিবিন আরবি গোসে পাক আর বহুত কিতাব লিখি গোসে পাকর তফসির রূপ কিতাব আছে তফসিরে জিলানী 7 খণ্ড দিওয়ানে আব্দুল কাদের আছে গোসে পাকর শের অর্থাৎ নাত আরবির মধ্যে তিনি বিভিন্ন হাকিকত বয়ান করেছেন গোসে পাকের দিওয়ান 1000 শেরের মধ্যে ভরপুর 1000 শের অনারা জিন কসিদা গোসিয়া ফরি এটা ৩২০০-৩৩০০ আছে কিন্তু গোসে পাকের কসিদের সংখ্যা 1000 আর ৩৩০০ সম্পর্ক না জানি 1000 তো খবরও নেই কিচ্ছু না জানি একদম অন্ধকার আজ ইহার অবস্থা ইন অনার পিছনে কারণটা কি যেহেতু আমরা জানিও না জানতে চেষ্টাও করি না আমরা অবহেলিত আমরা আমাদেরকে ধোঁকা দিই আমরা আমাদেরকে আত্মঘাতী হামলা করি অর্থাৎ আমি আমাকে বাঁচানোর জন্য সচেতন নই ডাক্তার মানা করছে আদা না খাইও বিড়ি না খাইও কিন্তু অনেক ডাক্তারের কথা নিলাম না আমি তো বিড়ি খাইতে লিখব আমি তো আদা খাইতে লিখব তো ইনকে আদা খাওয়ানোর দ্বারা কি অনেক ডাক্তারের দুঃখ দিতে লিখুন না নিজে আত্মঘাতী হামলা করতে লিখুন ইয়েকে ডাক্তার দিয়ে মেশাল দিলাম যে অনুরূপ কোরআন হাদিসের সঠিক বাণী আলোচনাগুলো সঠিকভাবে আমরা না শোনার কারণে না বুঝার কারণে আমরা যথাযথ ট্রিটমেন্ট করতে পারছি না এবং আমরা এগুলোর উপর আমল করতে পারছি না ফলে আমরা অনেকেই আমাদের ঈমান হারিয়ে ফেলতেছি কথা বাড়ি দেবে দুঃখের কথা কইলে ওনারা আরেজ করে যাবে কষ্ট এখানে খেয়াল করুন রসুল পাক হয়ে যাওয়ার উম্মত ৭৩ ফের কবে কিন্তু আমরা জানো উগ্র লাইমের দি ৭৩ গো বাইন হব ইন আর দেশীয় ভাষা যায় বুঝের জন্য ৭৩ গো বাইন এর ভিতর ৭২ গো ফোঁড়া উগ্র কমতা আইব তো ওরা কোনসে এই উগ্র বাইন বাসি বেল্লাই অনর্থে ৭৩ গো বাসন্ন ফরিব না ৭২ গো আনো তো অনেক গমিবে খুঁজি কেন লইবেন গনিবে খুঁজি বেলা অনর্থে ৭২ গো চাষা করানো ফরিব তার নবী ফরমা যার উম্মত বুধ ৭৩ দল হইব সাতাফতারিকু উম্মতি এন হচ্ছে হাদিস এলে সাতাফতারিকু ওই গৌসে পাকের কিতাবে উনি সনদ সহ নকল করেছেন হাদিস গুনিয়াতুত তালিবিনে সাতাফতারিকু উম্মতি আমার উম্মত ৭৭ ফিরকা আমার উম্মত ৭৩ ফিরকা হবে কুল্লুহুম ফিন্নার
সব ফেরকা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদান, উগ্র ফেরকা নেজাত প্রাপ্ত হইব। তো নবী যদি এই লোক হইতো 72 ফেরকা জান্নাতি, একটি ফেরকা জাহান্নামী, তাহলে খতান সহজ আছে। ইয়ার নবী কথা না 73 গো বায়ুন ফুঁড়ব, এর ভিতরে উগ্র সঠিক থাকবে। তো একটি বেগুনকে বেছে নিতে আপনাকে কষ্ট করতে হবে, যাচাই করতে হবে। ইয়েন কি আয় কইলাম যে না রসুল পাকে কই যাই আয় অনারা উনাইলাম যে ইয়ান তো আয় কথা ইয়ান আয় কইলাম, এ কথা আন নবী কই যে ইয়ান আয় অনারা শুনাই দিলাম। তো ক্যাপসুলি বেহনত তো খাওয়ানো পারিব না, মেডিসিন ওষুধি বেহনত তো গ্রহণ করুন পারবো বাবা। আর যদি আপনি গ্রহণ না করেন বললেন আপনি আমি তো শুনি ও আমি চিনি না, তো তুমি ফুঁরাজ যে গন্ধ ছিল ফুঁরাজ যে গন্ধ ছিল না। দুনিয়া ভিতরে এলে বিয়া খোলা আছে না, বেকুব আছে না, যে ফুঁরার গম নচিনে, রং আর রাইট নচিনে, সত্য আর মিথ্যাকে চিনে না, এলে তো মানুষ দুনিয়া ভিতরে নেই। তুমি টিয়া লইলি কত উল্লাই উল্লাই এর সদর হলে দিল করে আগত ফেরত দিবি মাল্লা লইতে হলো মাল্লা টিয়া 10 টিকক 20 টিকক সদরে আয় যেভাবে গুড়োনোর ডগ এরা ওর জায়গা দেখে কে জানতে ফেরত দিবি মাল্লা তো আর ব্যাপার হচ্ছে না বুঝলাম বউ সাই রে ওটা বেশি গিয়া ফার্ম অমিতি বেশ করে ওর গ্যাস ফার্ম 14 গ্যাস লইছে মা বলে তো ঠিক 500 টিকা একখান দিলি 1000 টিকা দিলি তো আরো বেশি। আর কইছে ও কি আই সব মানে আর মা বলে মিদি দিয়ে যায় এতে আর দুঃখবাজি করিব না। হুজুর একখান টিয়ারে অনেক কত যাচাই বাছাই করতে লিখুন কিরবর তো টিয়ারে একবার ইকে এলে করিয়ে অনেক টিহারে এইভাবে যাচাই কেন করতেছে। হুজুর বেজাল আছে এর ভিতরে, বেজাল টিয়া বাইরে নকল বেজাল বাইরে, তো বেজাল বাইরে জানি যে আসল টিয়ারে চিনি বললে কত দৈল্য করেন। তুই কোনোদিন আসল মুসলমান যাচাই করে বললে কোনোদিন চেষ্টা করছিলেন? পুরা ইমান লইয়ে রে নবীরও কেন চেহারা দেখাইবেন, আল্লাহরও কেন চেহারা দেখাইবেন, অনেক ইমান লোক যাইবেন কেন কবর ইন হয়ে যাম গেলে বহুত কথা বাজে। এই রাতে ঈদুর রাতিয়ে আয় ওনারা সিবি ধরি ক্যাপসুল খাবাইলেও আরো বমি করে দিবেন। টাইম ওয়াজ খাইতে খাইতে ওয়াজ গিলতে গিলতে ফ্যাট বেহচ্ছে বেবের টাইমে আর ইন কোনো ইন্টারন আর কথা ইন আলে মহলে শুনে যায়, ওলমা হলে শুনে যায়। আলহামদুলিল্লাহ আর গো সবাগত সৎকা ইয়ান আর বড়জোর কাবলা দোয়া আর তকরির আর কথা ইন আলেমা হলে শুনে যায়, মুহাদ্দিস হলে শুনে যায়। আই গো কোরআন শরীফের আয়াত ফজি দেড়ে ভিতর তুন আই বড় গো নোক্তা ইমিদে আই উপর সংক্ষিপ্ত ভাবে কইছি ই বলজি আল্লাহ কইছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ ডাক দিয়েছে। পৃথিবীর বহুত মানুষ আছে, বহুত দলীয় মানুষ আছে, আল্লাহও ডাক দিতি কোটি কোটি দল কোটি কোটি ফেরকা হাজার হাজার কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষ পৃথিবীতে আছে, কিন্তু আল্লাহ তো বাঁচিয়ে ডাক দিয়েছে মুমিনরে। তো আল্লাহও তো যারা তারা ডাক ন দেয় হাই ওয়া মুমিন কাফের নসিনি বেন মানুষ বলে বুঝি এলে হচ্ছে না। আল্লাহও তো বাক গজ্জি, আল্লাহ বাক ন করে নমাতে আল্লাহ কি করছে যে বাক গড়িয়া মানুষ বহুত আছে কিন্তু ইমানদার বহুত নাই। আল্লাহ তাআলা ইমানদার হলে চুজ করছে, সিলেক্ট করছে, তো আল্লাহ ইমানদারের ডাকিয়ে রাখা যায়। আর সমিতি মানছি খেয়াল নকরে অবহেলা অবহেলা করিবার কোনো সুযোগ নেই, জানোর ব্যাপারে অবহেলার সুযোগ নেই।
ও জান বাঁচা বেলায় হাতে যুদ্ধ করো যেন না, জান বাঁচা বেলায় ঠিয়া পয়সা দিয়ে যুদ্ধ করম যেন না, জান রক্ষা করি বলে অনেক কষ্ট করম যেন না। তো জানত তো ইমানের দাম বেশি, অনেক জীবন রক্ষা করি বললে এত কষ্ট গরম জানুল্লাই, এমনকি আপনি নিজের হাত পর্যন্ত হাসি মুখে দিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যান শুধু জান বাঁচানোর জন্য। অনেক ইমান সম্পর্কে কোনোদিন চিন্তা করার জন্য ইমানের দাম তো জানোর তুলো বেশি। কথা না কই তোমার, কথা না কই, কথা না কই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কোরআন শরীফের মধ্যে ওনারা আজম নেবেন পড়তে লিখুন, প্রত্যেকে নামাজের মধ্যে পড়তে লিখুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওনারা কইলেন নাই মুসলমান চিনিজি, কিন্তু সূরা ফাতিহা ন বুঝো, সূরা ফাতিহায় আল্লাহ কত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেকের রাস্তা সিরাতাল মুস্তাকিম না। তুমি সবসময় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাকে সিরাতাল মুস্তাকিম দেখায়, সিরাতাল মুস্তাকিমের উপর রাখে। তো সিরাতাল মুস্তাকিম কি? সিরাতাল মুস্তাকিম মানে নবীদের পথ, সিদ্দিকীনদের পথ, শুহাদাদের পথ, আউলিয়ায়ে কেরামের পথ। তো অনেকক্ষণ ফটো চলতে লিখবেন ইবেন সিরাতাল মুস্তাকিম ঠিক করিবেন। আপনি চিন্তা করতে হবে সিরাতাল মুস্তাকিম ওই পথ যে পথের মধ্যে নবী আছে, যে পথের মধ্যে আবু বকর সিদ্দিক আছে, যে পথের মধ্যে শুহাদায়ে কেরামরা আছেন, যে পথের মধ্যে আউলিয়ায়ে কেরাম আছেন, গৌসে পাক গরিব নওয়াজ আছে, শের বাংলা আছে, গৌসুল আজম মেজবান্ডারি আছে, আমাদের বরুজুল কাবলা আছে, সৈয়দ নুরুল মুনাব্বর রহমতুল্লাহ আলাইহি, দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহর বলিরা ছিল, এটার নাম সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। তো অনেক জীবের সিরাতাল মুস্তাকিম কইতে লিখুন, অনেক চিন্তা করি চাইন নেই রাস্তায় বেদ অলি আছে না নাই। যদি অলি যদি নাই যায় তো আপনাকে বুঝে নিতে হবে এটা সিরাতাল মুস্তাকিম নয়। কিন্তু কোরআনে কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিম কোনটা? আর বুঝতাম না যে আল্লাহ কয় সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল মুস্তাকিম ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা যাদেরকে আমি নবুয়ত, রিসালাত, আমি বেলায়েতের নিয়ামত দান করেছি। আনআমতা আলাইহিম নিয়ামত সারিগান কোন? নবুয়ত, সাদাকত, শাহাদাত, বেলায়েত। কোরআনের ভাষায় যে নিয়ামতের শেষ নাই, সগু নিয়ামত, খানো নিয়ামত, দুনিয়ার টিয়া পয়সা দৌলত ইনো নিয়ামত, কিন্তু ইহিন সাময়িক। শোক একসময় জেলে দেখি আঁকি দেখতে লিখিও না, আর বোধহয় কত কষ্ট করত। আমি জন্মেল যাইতো আর ঘরত থাকতে চাইছি গো ফতর শহরে শহরে চলে যেত। এবার তিনজনে ধরে ইয়ারে ইয়ে টানান পড়ে শক্তি ইয়েন নিয়ামত, কিন্তু এখন আছে না। তলি ইয়ানো নিয়ামত কিন্তু সাময়িক। অনচ্ছক নিয়ামত, যৌবন নিয়ামত, শক্তি, এনার্জি আপনার শরীরের মধ্যে নিয়ামত। আপনি যুবক, আপনার এটা নিয়ামত, কিন্তু এটা কি সবসময় থাকবে না একদিন শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে, কিন্তু সাইডের নিয়ামত শেষ নেই, এটা অনন্তকাল থাকবে। একটা হলো নবুয়ত, যে সমস্ত নবীদেরকে আল্লাহ নবুয়ত দান করেছেন, এটা একটা নিয়ামত। সেই নবীরা দুনিয়া থেকে ইন্তেকাল করার পরেও নবী, যদিও কার্যক্রম স্টপ, তারা নবী। সদাকত, সত্যবাদীদের সদাকত, সত্যবাদিতা, এটাও নিয়ামত। শাহাদত, যে ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে প্রাণ উৎসর্গ করে
শাহাদতের মুকাম অর্জন করেছেন, শাহাদত অনন্তকাল থাকবে। এই তাজ মাথা থেকে আর নামানো হবে না। এটা হলো বেলায়েত। যে ওলিরা, যে বান্দারা মুকামে বেলায়েত অর্জন করবে, মুকামে বেলায়েত এটাও অনন্তকাল থাকবে। তো আল্লাহ যে অনন্তকাল নিয়ামত, অনন্তকাল যে নিয়ামত থাকে, এদের এদের মত, এদের মসলকের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, সিরাতুল মুস্তাকিম। সোনা কইতে লিখো যাই ওয়াবি নসি সুন্নি নসিনি খাদিয়ানি নসিনি হাইসিনি জি মুসলমান তৈল হইলে তো মুসলমান বেগুন মুসলমান হইলে মুসলমান চিন্তা লিখো না। অনেক চিন্তার নজে নবী চিনে দিয়ে তারপরেও যদি নচিনন, ইয়াত দুঃখজনক আর কিছু নেই। আচ্ছা কথার বারে যেন কথা শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে কথান খেয়াল করুন। ইয়ান এম হইতাম সাজি উজুর একখান জিনিস সেরা করতে দিন খোঁজ যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাক দিয়ে যা খারাপ বাবা। আজ যদি এটা অনায় মাহফিল মধ্যে যেটুকু মানুষ বসছেন, আজ যদি এটা দেখো হে যুবকরা, তাহলে বুড়ো হল বাদ না খুঁজছি কেমন বাবা। আজ যদি দেখে হে যুবকরা, তখন বুড়ারা যারা বৃদ্ধ তারা কি। আমি যদি বলি হে মায়েরা, তখন বাবারা বাদ পড়ে গেছে। আমি যদি বলি হে শিশুরা, তখন যুবক এবং বয়োজ্যেষ্ঠ যারা তারা বাদ পড়ে গেছে। তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে আমি যদি বলি এ যুবকরা, তাহলে বুঝতে হবে এই মজলিসের মধ্যে অন্য দলও আছে, নয়তো যুবকরা বলে আপনি কেন সম্বোধন করবেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদাররা। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর মধ্যে মানুষের আরো দল আছে, সেই দলগুলো থেকে আল্লাহ শুধু ঈমানদারকে নির্বাচিত করে নিয়েছেন, ঈমানদারকে নির্বাচিত করলেন। তাহলে হইলে কি হই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু মানে যারা ঈমান এনেছ, মুমিন যারা, ইতারা ডাক দিয়ে দেয়। তাহলে অনর্থ হইলে মুমিন অন্য পড়িব। ও যুবকল আরো বারে মিটা দিয়ে দত যাইবের অধিকারী হতে যদি হলে যুবক, তাহলে আগে যুবক অন্য পড়িব। কথা বুঝতে লাগবে না বাবা। আই ইন দুনিয়া দি বিজয় মসলান ক্লিয়ার হয়ে গেল। হে যুবকরা, আমি যদি বলি আমাদের বাড়িতে দত, তাহলে এখানে যুবক হতে হবে আপনাকে। আল্লাহ বলতেছেন এই ঈমানদাররা ইত্তাকুল্লাহ, এই ঈমানদাররা নামাজ তোমাদেরকে পড়তে হবে। দেখেন তাকওয়া তোমাদেরকে ইখতিয়ার করতে হবে। আমি আর কারো নামাজকে চাই না, আমি নামাজ ওই মানুষের চাই যার সিনার মধ্যে ঈমান আছে। যাদের কাছে ঈমান আছে আমি তাদেরকে নামাজের কথা বলতেছি। ঈমান না থাকলে নামাজের কোনো অস্তিত্ব না। ঈমান না থাকলে নামাজের অস্তিত্ব নাই। উযু না হলে আপনি যদি বলেন আমি 100 রাকাত নামাজ পড়েছি, তো উযু কেমন করেছো? না উযু তো করিনি। উযু ছাড়া যেমন নামাজ হয় না, 1000 রাকাত পড়লেও উযু ছাড়া যেমন নামাজ হয় না, ঈমান ছাড়া উযু হয় না। নামাজ তো উযুর পরে যাবেন যে না, নামাজও যাবেন না হতে গম করে তারা না মাথায় আর বদাবেন না মাথা। তুমি কথা বুঝুন না, শুনে যান না। নামাজ আমি দেখি উযু বানাইয়ে যাইবে যে না, নামাজ তো উযু বানাবে যে উযু বানাইয়ে নামাজ পড়িবে না, নামাজ পড়ি উযু বানাইবে। তোর বোঝা যে উযু নামাজের আগে, ঈমান উযুর আগে, ঈমান উযুর আগে। আপনার যদি ঈমান ঠিক না হয়, নামাজ তো হবেই না, উযু তো হবে না। মানে এ দুই উযু বানাইলে উযু হইব না কি হনে মগে যার কাছে ঈমান নাই, ইবে উযু বানাইলে উযু হইব না।
তো ইমান নতারে যেটা উজুনুর নামাজ কেন হইব? তো আল্লাহ ওয়া ইমানদারন ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরো। আর দেশ আর নকই না মুত্তাকি তাকওয়া এখতিয়ার কর, মুত্তাকি হ। মুত্তাকি মানে কি? হুজুর কত পরহেজগারি। পরহেজগারি মানে কি? পরহেজগারি ইয়ান মানে কি? ইয়ানরে আলেমলে কিতাবত তাকওয়ার বহুত সুন্দর করে তারিফ বুঝি। ইয়ান আর যতন ন বুঝে তখন তাকওয়া ন বুঝি। তাকওয়া কারে কয়? আত-তাকওয়া হুয়া আন লা ইয়ারাকাল্লাহু ফীমা নাহাকা ওয়া লা ইয়াফকুদুকা মিন হাইসু আমারাকা, হুয়া আত-তাকওয়া। কি বুঝিলে? উলামায়ে কেরাম কত তাকওয়া কারে কয় কইতারও নেই। কত তাকওয়া কয় যে যেগিন আল্লাহ মানা গজ্জি এরে যেন তোরে দেখানো যায়। যেটাকিন খাস আল্লাহ এবং রসুল নিষেধ করেছে সেই কাজের মধ্যে তোমাকে যেন দেখা না যায়, আর যেগুলো করতে হুকুম করেছেন সেখানে যেন তোমাকে অনুপস্থিত না পায়। তাকওয়া কথায় কথাকিন কথারে কত বড় সাগরকে এই দুটি শব্দের মধ্যে নিয়ে আসা হয়েছে। আল্লাহ আর নামাজের কথা হুকুম করছে না করে, তো আল্লাহ নামাজের জিয়ে নামাজের হুকুম দিয়ে এটা যেন তোমার অনুপস্থিত না পায়। এবারে কথা তাকওয়া। শরাব মানা করছে আল্লাহ, জুয়া কোন মানা করছে আল্লাহ, বেপরদা চলবে মানা করছে আল্লাহ, আপনাকে সেখানে যেন দেখা না যায়। তাহলে আল্লাহ যেগুলো করতে বলেছেন এগুলোর মধ্যে দেখা যাওয়া, যেগুলো নিষেধ করেছেন এগুলোর মধ্যে অনুপস্থিত থাকার নাম তাকওয়া। ইয়াহারে তাসকেলাত দেখা যায়, মুসৌদুদ দেখানো যায়। ইয়াহারে আড্ডাত দেখা যায়, মুসৌদুদ দেখানো যায়। আমাদেরকে শরীয়তের নিয়মের আওতাধীন দেখা যায় না, আমাদেরকে শরীয়তের বিপরীতে দেখা যায়। তাহলে আমরা মুত্তাকি কেন হইল? নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিয়াগিনের নাম কি? তাকওয়া। এই বিয়ানের নাম কি বাবা? তাকওয়া। তাহলে ফইলে কি লাইবু? নামাতে ফইলে কি লাইবু? ঈমান। ঈমানের পরে নামাজ, ঈমানের পরে কি? নামাজ। তাহলে ঈমানও আছে নামাজও আছে, তখন তো ব্যস্ত হয়ে যাওয়ার কথা আছে। ও তো নামাজও আছে, ঈমানও আছে, নামাজও পড়ি, মুসৌদুদ যাই, রোজা রাখি, হজ করছি। আল্লাহ কথা তোমার তো ঈমানও আছে, হজও আছে, নামাজও আছে, যাকাতও আছে, তাকওয়ার যত আইটেম সব কিছু আছে, কিন্তু তুমি এখনো নেজাত প্রাপ্ত নও, কারণ তোমার তো আইটেম আরেকখান বাইরেই। এটা যতক্ষণ পর্যন্ত তুমি অর্জন করতে না পারো আমার কোরআনের আয়াতের উপর আমল হবে না, এবং তুমি মকসদ টার্গেট পর্যন্ত পৌঁছতে পারবে না। সেটা হলো কি? ওয়াকুনু মাস-সাদিকিন। তোমার কাছে নামাজ, ঈমানও আছে, তোমার কাছে নামাজ রোজাও আছে, এতটুক তোমাকে নেজাত অর্জন হবে না। তোমাকে পূর্ণ নেজাত প্রাপ্ত হতে হলে তোমাকে আমার মাহবুব ওলিদের সাথে হয়ে যেতে হবে, এখানে ফানা হয়ে যেতে হবে। তো কোরআনে কই দিন বাদ দিতে দিবেন না ওনারা? যেটা অলিয়লের দামান দত্ত হইয়ারে অলিয়লের ইনামাইতে লিখব। আল্লাহর ওলিদের দামান দত্ত যেখানে বলা হয়েছে সেখানে আমরা আল্লাহর ওলিদেরকে সাথে বেয়াদবি করতেছি, অসম্মানী করতেছি। এটা কোন ধরনের ইসলাম? কোরআন বলেছে আমাদেরকে ওলিদের দামানে যেতে, ওলিদের ছায়াতলে যেতে বলেছেন, আর আপনি আমি তাকে মানুষদেরকে ওলিদের থেকে আলোক করতে চেষ্টা করতেছি। এটা কি ইসলাম, নাকি ইসলামের বিপরীতে অন্য একটি পথ? কোরআন শরীফ যেটা বলছে সেটাকে মানতে হবে। একটা কথাকে সবাইকে শ্রদ্ধা করতে হবে যে আমি কোরআনের প্রতি দুর্বল, আমি কোরআনের সামনে নত, আমি কোরআনের আয়াতকে মানতে হবে। আমি চ্যালেঞ্জ করতেছি, আল্লাহর কোরআন আল্লাহ ঘোষণা করেছেন
তোমার ঈমান, তোমার নামাজ রোজা নেজাতের জন্য যথেষ্ট নয় যতক্ষণ তুমি আমার মাহবুব বান্দাদের সাথে হয়ে না যাও। ওয়াকুনু মাসাদিকিন, ওয়াকুনু এটা ওয়া তরতিবের জন্য। তোমার তো হইলে ঈমান লাইবু, তারপরে নামাজ রোজা ইবাদত রিয়াজত বিয়ে লাইবু, হারাম থেকে বাঁচতে হবে, তারপর আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের ছায়াতলে তোমাকে থাকতে হবে, তখন তুমি নেজাত প্রাপ্ত। ইমিদে আয়াত ইবে নগেল ইবের উমিদে আরগো সাপোর্টরও না আরগো আয়াত পড়ে কোরআন শরীফ তো নেই। আল্লাহর কোরআনে কি কর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অদে ওই অদে কর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদাররা, ইত্তাকুল্লাহ, নামাজ পড়ো, রোজা রাখো, শরাব জুয়া শরীয়ত বিরোধী কার্যক্রমকে ত্যাগ করো, তাকওয়া, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত নিরাপদে পৌঁছতে হলে তোমাকে নিরাপদ উসিলা ধরতে হবে, কারণ এটা অনেক দূরের রাস্তা, মাঝপথে তোমার ঈমান আর আমল ডাকাতি করার জন্য চোর বসে আছে, মাঝপথে তোমার ঈমান ডাকাতি হতে পারে। দেখো না মতের বিছানত গিয়ে যেহেতু সকারাত আরম্ভই বিপদের সময় এতে কি হলো কত কন্য বেতালি চলত সকারাত, কিন্তু ইমিদ্দে অনর ঈমান ডাকাতি করে বললে শয়তান আসছি মাসুর দরিয়া আইব, বাহুসুর দরিয়া আইব, আই রকম বুঝে ওফুদ আই তোমার মা সিদি তোমার মিকে মইয়তে জীবে সকারাত চলে, এবার তোমার মিকে ন দেখেন, এবার আরোগ্য জগৎ দেখেন। এ আমার আদরের বেটা, আমি কবর থেকে এসেছি, তুমি খ্রিস্টান হয়ে মরো, আমি খ্রিস্টান ধর্মের উপর মরেছি, নেজাত পেয়েছি, তুমি ইহুদি হয়ে মরো, তুমি আল্লাহ দুটি বলো। ইন দুকাদের শতানে আয়ের দুকাদের উল দেখার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা না বলে ঈমান ডাকাতি করার জন্য মওতের বিছানার মধ্যে চেষ্টা করতেছে শয়তান। যখন এখানে তো আল্লাহ কি বলেছেন, আল্লাহ বলতেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমার এই ঈমান আর আমলকে নিয়ে আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছতে হলে তোমাকে উসিলা লাগবে। উসিলা কিসের? এখানে উসিলা কিসের? হয়তো তোমার নামাজ ইবাদত এগুলো যেন নিখুঁত থাকে, ঈমান যেমন যেন নিরাপদ থাকে, তোমাকে আল্লাহর প্রিয় মাহবুব কোন বান্দার উসিলা ধরতে হবে। উসিলা কেন? এই মওতের বিছানায় চোর যখন তোমার ঈমান আর আমল ডাকাতি করতে আসবে, প্রকৃত আল্লাহর ওলিরা আরেফরা তোমাকে মওতের বিছানার মধ্যে ওয়াহদানিয়তের জন্য আপনাকে তোমাকে হেল্প করবে, সাহায্য মদত করবে। সুবহানাল্লাহ না বলা বলে এটা গৌসে পাকে ফরমাইয়ে কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদের, আমার ভক্ত, আমার যারা অনুরক্ত, আমার যারা আশিক প্রেমিক, আমি কিয়ামত পর্যন্ত তাদেরকে আমার তরিকার মধ্যে আমি বাইত করিয়ে নেব। কেন কথা কই গৌসে পাক এন তো ফির মুরিদে যখন ফির জিয়াতা তাইলিয়ে না ও বা ফির যদি জিয়াতা থাকে তো এর না বাইত ইত্যারে ফিসা বুঝো দুনিয়া তুমি গেলি কই আর বাইত ইত্যারে না। কিন্তু গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার মামলা অন্যরকম। গৌসে পাক বলতেছেন আমি আব্দুল কাদের পৃথিবীতে থাকলেও বাইত করাইতে পারি, আমি দুনিয়া থেকে পর্দা করার পরেও কিয়ামত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত আমি আব্দুল কাদের গৌসিয়তের কুবরার এই পাওয়ার মসনদে আসীন থাকবো। যে কোনো মানুষ আমি আব্দুল কাদেরের দিকে মুতাওয়াজ্জহ হবে, আমি আব্দুল কাদের তাকে আমার সিলসিলায়ে কাদিয়ার মধ্যে বাইত করিয়ে নেব। সেজন্য বলেছেন কিয়ামত পর্যন্ত যারা আমাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে এরা আমার মুরিদ হয়ে উঠবে। এত আরবি আগুন গৌসে পাকের মহব্বত যারা কাদেরিয়া তরিকাত বায়তয়ুন হুজুররা, তুমি যে বায়তয়ুন, ওনারা তো বায়তের মাধ্যমে হুজুরের মুরিদ, গৌসে পাকের মুরিদ। কিন্তু কেউ যদি হুজুর কেবলার সাক্ষাৎ যদি না পান,
উপযুক্ত পীর ও মুর্শিদ যদি আপনি খুঁজে না পান, আপনি গৌস পাকের দিকে মুতাওয়াজ্জিহ হন। গৌস পাক বলতেছেন আমি কিয়ামত পর্যন্ত তোমাকে আমার তরিকার মধ্যে বায়াত করিয়ে নেব। কিতাবত আছে। যাই হোক, কথায় তলি কোরআনে কি করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহর ডরো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওই উসিলার কথা বলা হয়েছে। উসিলা মানে তোমার মওতের বিছানায় যেন তোমাকে পাহারা দিতে পারে, শয়তান থেকে তোমাকে যেন সুরক্ষা দিতে পারে। তোমার ঈমান ডাকাতি করবে রাস্তায়, তোমার ঈমানকে যেন পাহারা দিতে পারে, তোমার আমলকে যেন পাহারা দিতে পারে। তুমি উপযুক্ত পীর মুর্শিদের হাতের মধ্যে হাত দাও। হয়তো তুমি এদুর মধ্যে যথেষ্ট না, আয়াতের মধ্যে এদুর মধ্যে আবার যথেষ্ট না হয়, এই আয়াতের মধ্যে সেরকেন হই হয়তো বোর সমত ফিরুত্তুন তোমারে ডাকাতি করি আলোক করিব চেষ্টা করিব, ঠিক না? অনেক সময় তোমাকে সঠিক পীর মুর্শিদ থেকেও আলোক করার চেষ্টা করবে, তোমার ইবাদতকে ধ্বংস করার চেষ্টা করবে, তোমার ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করবে। ঈমানকে ধ্বংস করে দিলে তো সবকিছু শেষ। চেষ্টা করবে তো তুমি ঈমানের দৌলত যখন আছে, তাকওয়ার দৌলত যখন তুমি অর্জন করেছ, কোন পীর ও মুর্শিদের হাতের মধ্যে যখন তুমি বায়াত গ্রহণ করে এই মহান দৌলত যখন তুমি অর্জন করেছ, তোমাকে ঘুমাইলে হবে না। যেহেতু তোমার পিছনে, তোমার কাছে যেহেতু মাল আছে, তোমার পিছনে ডাকাতও আছে। ও ডাকাত চোর কি মাল থাকে যে পিছুটি থাকে যে, নাকি খাইলে দোয়ানত কিছু নাই? এবার ডাকাত কি মালদারের পিছু থাকে যে? না, মাল ছাড়া হ্যাঁ, জীবের তো মাল আছে, এবার খাস এবার পিছু দিতে আইব যায়, ডাকাতটা আইব যায় এবার পিছু দি। যেহেতু উনার কাছে মাল আছে, দৌলত দিবে কি? ইমানি দৌলত, তাকওয়ার দৌলত, বাবা তাকওয়ার দৌলত। তারপর ভেলায়ত, আল্লাহর ওলিদের দামান ধরেছেন দৌলত। ফতের মধ্যে, রাস্তার মধ্যে জিন এবং ইনসান ডাকাত বসে আছে, আপনার ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা করবে। আমলকে, ঈমানকে ধ্বংস করে দিতে বলে তো আমল শেষ, তরিকত, মারফত, শরীয়ত সব শেষ। সেজন্য আল্লাহ বলতেছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি। এখানে ওখানে তিনটি বলা হয়েছে, এখানে চারটি। ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা সবসময় সচেতন থাকতে হবে। তুমি সবসময় তোমার বন্দুক, তোমার রাইফেল, তলোয়ারকে সবসময় খুলে রাখতে হবে। আল্লাহর রাস্তার মধ্যে সবসময় জিহাদ করতে করতে, কষ্ট করতে করতে তোমাকে তোমার টার্গেট পর্যন্ত পৌঁছতে হবে। ইন কোরআনে কত বাজি, ইন কোরআন কিস্তে করছি না, কোরআনে কোন কই ঈমান, তাকওয়া, উসিলা, জিহাদ। লাআল্লাকুম তুফলিহুন, তোমার মাঝে এই চারটা জিনিস যখন সম্পূর্ণরূপে পাওয়া যাবে, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলতেন তুমি কামিয়াব, তুমি জিতে গেছো, তুমি তোমার মকসদ টার্গেটের মধ্যে পৌঁছে যেতে পারবে। ফইলে দিয়ে কি হই বাবা না মাথায় কি হই, এখানে বড় করে মাথাও না, কি হয়ে যায় ইমান। কিন্তু আয় ইমান সম্পর্কে খবর নাই। ইমান সম্পর্কে আয় কি বুঝি, হয়তো ইমান মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়ানোর নাম অনেক ইমান বুঝুন। কিন্তু কিতাবত কি কর, কিতাবত কর যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ একমাত্র মাবুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল এবং বান্দা। ইমান, ইমান ওই না পুরো, ওই না ইমান পুরো ওই যা স্যার এখানে গুরমিকা কেমন পয়সা চাই, এই জিনিস নাই ক্লিয়ার করে। ওরা শিক্ষিত বল আছে, জ্ঞানী মানুষ ওলা শোনা ওনার কেন খেয়াল করে। অনেক কইলেন যে ঈদ কইলেন যে একটা লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইয়ান ইমানের একটা অংশ। মকসদ হইছে আল্লাহরে মানন, আল্লাহরে মান, আল্লাহরে আল্লাহ হিসেবে মানন।
অন্যান্য ধর্মাবলম্বীরা ইতারা হয়তো আরো আল্লাহরে মানে, কিন্তু ইতারার মন গড়া হিসেবে মানে। এর পক্ষে কোনো দলিল তাদের কাছে নেই, কিন্তু আল্লাহকে এভাবে মানতে হবে যেভাবে মুস্তাফা আমাদেরকে মানতে বলেছেন। সেজন্য আল্লাহর মাহবুবের দেওয়া নিয়মে আল্লাহকে মানতে হবে, এক। দুই নম্বর, আল্লাহকে মানার অর্থ হলো আল্লাহর সমস্ত গুণাবলীকে মানতে হবে। কথা অনেক খেয়াল করছেন, কথা খুব সংক্ষিপ্ত হচ্ছে। গুণাবলীকে মানতে হবে, যেমন আল্লাহকে শুধু আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই এটা মানলে হবে না, এটাও মানতে হবে, কিন্তু শুধু এটারও ইমান নয়। আল্লাহকে রহমান মানতে হবে, আল্লাহকে রহিম মানতে হবে, আল্লাহকে গফুর ও গফফার মানতে হবে, আল্লাহকে রউফ রহিম মানতে হবে, আল্লাহকে সত্তার মানতে হবে, আল্লাহকে সুবহান মানতে হবে, আল্লাহকে আল্লাহুস সামাদ মানতে হবে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মানতে হবে। এইভাবে আল্লাহর যেই সিফাতি, যে গুণবাচক নামগুলো আছে, আল্লাহর সমস্ত গুণগুলোকে আপনাকে মেনে নিতে হবে। কেউ যদি বলে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই, কিন্তু আল্লাহ চাইলে মিশে কথা বলতে নেই, তাহলে আল্লাহকে সুবহান মানা হলো না, আপনার ঈমান দুরুস্ত নেই। তাহলে ঈমান খারাপ হয় বলে ডিফিনিশন নিয়ে অন্ত জানুন পড়ব। এটা হলো শুধু আল্লাহকে ওয়াহদাহু লা শারীকা লাহু মানলে হবে না, আল্লাহর সমস্ত গুণাবলীকেও মানতে হবে। তেমনি ভাবে রসুল পাক রসুল্লাহ মানলে হবে না, রসুল্লাহকে নবী মানতে হবে। রসুল পাককে যখন আপনি মানবেন, রসুল পাকের সমস্ত গুণাবলী সহ মানতে হবে। তৈরন মানা নিয়ে যায়, রসুল পাকের সমস্ত গুণাবলী সহ মানতে হবে। আর রসুল পাক সালের সামনে খনিকা যদি কয়েকজন নবী দুশো গুণে মানুষ সায়ুন, আমরা জ্ঞানী ফল আসলে শিক্ষিত ফল আস বাজি স্টাডি করো, এটা ইমানের ব্যাপার, এটা বড় খুব সেন্সিটিভ ব্যাপার। আপনার ইমান নিজে প্রশ্ন, এটা বড় গুরুত্বপূর্ণ। মানুষের জীবন যেন গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ অংশ, তেমনি ভাবে ইমান একটি বড় গুরুত্বপূর্ণ জিনিস। ইমান আপনার জানের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। ইমান আপনার জানের চাইতেও কি বেশি গুরুত্বপূর্ণ। আপনি প্রয়োজনে জীবন উৎসর্গ করবেন, কিন্তু ইমান দিতে পারবেন না। এলাকার কথা নাও না, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন কিন্তু ইমান দেয় নাই। ইমান এলাকান গুরুত্বপূর্ণ জিনিস, বড় গুরুত্বপূর্ণ। তো আর এখন আমরা এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ 200 গুণে মানে, তো আপনারা বলেন তো, রসুল পাকের কাছে যদি দোষ থাকে তো এটাকে নবীকে মানা হলো? আমাদের নবীর নাম কি? সবাই আর বাইল ছোট বাইল যারা আস নবী, আমাদের নবীর নাম কি? নামাতি নারায়ণ নবীর নামও কইন পারে এখন নাই, নবীর নাম কইলে তো সব আছে। আমাদের নাম হই যে নামিয়ন তো তুমি যেন হই গুণবাসক। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ, ব্যাগুণ এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কি বাবা? মুহাম্মদ। তো মুহাম্মদ শব্দের একটা মানে নেই? মুহাম্মদ ইবে হামদুতুন, হামদুতুন মুহাম্মদ। মুহাম্মদ কাকে বলে? যার অতি 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 প্রশংসিত যিনি সবচাইতে বেশি প্রশংসিত তাকে মুহাম্মদ বলা হয়। আপনারা বলেন তো, সবচাইতে নবীকে যদি বেশি প্রশংসিত মানতে হয়, তাহলে রাসূল পাককে সবচাইতে বেশি গুণে গুণান্বিত মানতে হবে। কারণ উগ্র মানুষের সবচাইতে বেশি প্রশংসিত ওই মানুষ জীবের কাছে সবচাইতে বেশি গুণ থাকবে। বড় বড় গুরুত্বপূর্ণ কথা। তা আল্লাহ আমার নবীর নাম মুহাম্মদ রেখেছি আমি। কোরআন শরীফের মধ্যে রাসূল পাকের নাম মুহাম্মদ এসেছে। মুহাম্মদ ওই জাতকে বলা হয়, ওই সত্তাকে বলা হয়। মুহাম্মদ ওই ব্যক্তির নাম যার ভিতরে দোষ বলিতে কিছু নেই। মুহাম্মদ ওই জাতকে বলা হয় যাকে আল্লাহ পাক সমস্ত আয় দোষ থেকে মুক্ত পাক সৃষ্টি করেছেন, তার নাম মুহাম্মদ। সেজন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুনাজ্জাহুন না খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। সাহাবায়ে কেরামের মজলিসে, মুস্তাফার মজলিসে
হাসান বিন সাবিত এটা বলেছিলেন, খুলিকতা মুবাররান, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সমস্ত আয়াত, দোষ, গুনাহ থেকে পাক পবিত্র সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, খানা বড় করিয়ে রে। তো আমি যেটা বলেছি সেটা হলো 1 নম্বরে ঈমান শর্ত, 1 নম্বরে ঈমান শর্ত, তারপরে ইবাদত, রিয়াজত সবকিছু। যারা রাসূল পাককে দুশো গুণে বলে, আমার নবীর শানে গুস্তাখি করে, আল্লাহ মিথ্যে বলিতে পারে, আল্লাহ ওয়াদা খেলাপি করিতে পারে, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আর আল্লাহকে যেভাবে মানা উচিত, রাসূল পাককে যেভাবে মানা উচিত, এভাবে যদি মানা না হয় তাহলে আপনার ঈমান ঠিক নেই। আর আপনার ঈমান যদি ঠিক না থাকে, আপনার উযু ঠিক হবে না। উযু যদি ঠিক না হয় তাহলে আপনার নামাজ কিভাবে হবে, ইবাদত রিয়াজত কিভাবে হবে? সেজন্য আমি সকলের খেদমতে, আজকের এই মাহফিল থেকে আমি সকলের খেদমতে একটি মাত্র মেসেজ আপনাদের খেদমতে রাখবো, সেটা হলো আপনারা ঈমান, এই ঈমানকে বলা হয় ঈমান আর ঈমানিয়াত। যে সমস্ত আকায়েদ গ্রহণ করার নাম ঈমান, এই ঈমান আকায়েদকে বিশুদ্ধ আকীদা ঈমান আল্লাহ পাক আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করুক, আমিন। এই মেসেজটি আমি আপনাদের খেদমতে রাখছি, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।